আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 5th সেমিস্টার ফিলোসফি G1 পেপারে সাজেশন দিচ্ছি। অবশ্যই কমন আসবে। মান 2 এবং মান 5 এবং 10-এর সাজেশন দিচ্ছি, অবশ্যই কমন। সকল কোশ্চেন কমন পাবে, তবে বড় প্রশ্নের সাজেশানের বেশিরভাগ উত্তর দিয়ে দিচ্ছি। অনেকগুলো পিডিএফ রয়েছে, তোমরা একটু খুঁজে নিও। পিডিএফ দিয়ে দিচ্ছি, স্টাডি মেটেরিয়াল দিয়ে দিচ্ছি, ওগুলো পড়তে থাকো। আর মান 2-এর অবশ্যই এটা অ্যান্সার তৈরি হয়ে গেলে আপলোড করে দেবো। সাজেশনগুলো দেখো। প্রথম প্রশ্ন, মান 2-এর জন্য বৌদ্ধ দর্শনে উল্লেখিত প্রথম আর্য সত্যটি কি? বৌদ্ধ দর্শনে স্বীকৃত 4টি আর্য সত্য কি কি? বৌদ্ধ মতে অবিদ্যা কি? প্রতীত্য সমুৎপাদবাদ বলতে কি বোঝো? নির্বাণ কি? যোগসূত্রের রচয়িতা কে? যোগ দর্শনে চিত্তবৃত্তি বলতে কি বোঝানো হয়েছে? যোগমতে ক্লেশ কত প্রকার ও কি কি? যোগ দর্শনকে শেষ্যর সংখ্যা বলা হয় কেন? যোগ দর্শনকে শেষ্যর সংখ্যা, এটা দুবার হয়ে গেছে, ব্যাপারটা এটা দুবার লেখা হয়ে গেছে। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? বৌদ্ধ দর্শনের নির্বাণ কাকে বলে? অথবা বৌদ্ধ দর্শন মতে নির্বাণ কি? সম্প্রজ্ঞাত সমাধিকে সবই সমাধি বলা হয় কেন? বৌদ্ধ মতে দুঃখের মূল কারণ কি? অথবা বৌদ্ধ মতে দুঃখের মূল কারণ কি? এটা ইংলিশ কোশ্চেনটা একটু আলাদা ছিল বলে দিয়ে দেওয়া হয়েছে। আবার যোগ কি? সত্যাগ্রহের সংজ্ঞা দাও। কর্মযোগে চরিত্র বলতে কি বোঝানো হয়? অথবা কর্মযোগের চরিত্র কি? ক্লেশ কত প্রকার? সত্যাগ্রহ, এটাও আবার লেখা হয়ে গেছে। ব্রহ্মচর্য বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন? গান্ধীজির মতে ব্রহ্মচর্য কি? ভবচক্রে আমরা হুইল শব্দটি কেন ব্যবহার করি, অর্থাৎ চক্র শব্দটি কেন ব্যবহার করি? বৌদ্ধ মতে দুঃখের মূল কারণ কি? যোগ দর্শনের মূল গ্রন্থের নাম কি? যোগ দর্শনে কত প্রকার সমাধি উল্লেখ করা হয়? বৌদ্ধ দর্শনের প্রবর্তক কে? এটা মনে আবার দিয়ে দিয়েছি, যাই হোক এটা পড়বে। অসম্প্রজ্ঞাত সমাধি কি? কর্মযোগে নিবৃত্তি কি? বৌদ্ধ দর্শন স্বীকৃত তৃতীয় আর্য সত্যটি কি? কর্মযোগে প্রবৃত্তি কি? আত্মিক উন্নতি বলতে কি বোঝো? অহিংসা বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন? গান্ধীজি ঈশ্বর বলতে কি বুঝিয়েছেন? বৌদ্ধ দর্শন অনুসারে ভবচক্রে কটি নিদান আছে? যোগ মতে চিত্ত কি? সত্যকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন গান্ধীজি? গান্ধীজির মতে মঙ্গল বিধায়ক নৈতিক অস্ত্রটি কি? যোগের অঙ্গগুলি কি কি? যোগ মতে ক্লেশ কত প্রকার ও কি কি? যোগ মতে যম কি? বৌদ্ধ মতে পঞ্চস্কন্ধগুলি কি কি? অদ্বৈত মতে মুক্তি কি? অদ্বৈত বেদান্তে দর্শনে শ্রবণ ও মনন বলতে কি বোঝানো হয়েছে? কর্মযোগের আদর্শে কর্ম রহস্য বলতে কি বোঝানো হয়েছে? কর্মযোগের আদর্শ অনুসারে কর্তব্য কি? গান্ধীজির মতে স্বরাজ কি? নৈরাত্যবাদ কি? তারপরে হচ্ছে সৎ উদ্দেশ্য অসৎ উপায়কে পরিশুদ্ধ করে, এই অভিমতটি কি গান্ধীজি কর্তৃক সমর্থিত হয়েছিল? গান্ধীজির মতে সর্বোদয় কি? গান্ধীজির মতে সমাজ সংস্কারের প্রথম ও প্রধান ধাপ কি? এই 48টা কোশ্চেন ভালো করে পড়বে। এগুলো পড়লে অবশ্যই তোমাদের যে 10টা কোশ্চেন লিখতে হয় শর্ট কোশ্চেন 2 নম্বরে, অবশ্যই কমন পাবে। মান 5-এর জন্য পড়বে স্বামীজি কর্মযোগের উপযোগী আদর্শ ব্যক্তির বর্ণনায় কি বলেছিলেন? অথবা স্বামী বিবেকানন্দ কর্মযোগের উপযোগী আদর্শ ব্যক্তির বর্ণনায় কি বলেছিলেন? বা স্বামী বিবেকানন্দের মতে কর্মযোগের আদর্শ ধর্মগুলি কি কি? এখানে ইংলিশ প্রশ্নগুলো অনেক সময় একটু আলাদা দেয় বলে দিচ্ছি, বাংলাগুলো কিন্তু সেম রয়েছে। আবার কোনো কোনো সময় বাংলা আলাদা রয়েছে, ইংলিশ সেম রয়েছে, তাই একটু দিয়ে দিচ্ছি যাতে কোনো কনফিউশন না থাকে। 2 নম্বর, যোগ দর্শনকে অনুসরণ করে চিত্তভূমি প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। একটা জিনিস বলে রাখছি, একটা দুটো কোশ্চেন গতবারের পরীক্ষায় এসেছে, এবারে অ্যাড করেছি, অবশ্যই পড়বে, রিপিট হবে। গতবারেও আমি যেগুলো বলেছিলাম রিপিট হবে, অবশ্যই রিপিট হয়েছে, এবারেও হতে পারে।
পরের প্রশ্ন, যোগ দর্শন মতে সমাধির বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। গান্ধীজিকে অনুসরণ করে সত্যাগ্রহ ব্যাখ্যা করো। বৌদ্ধ দর্শনে উল্লেখিত দ্বিতীয় আর্য সত্যটি কি? কর্মযোগ অনুসারে আদর্শের মূল প্রতিপাদ্য বিষয়গুলি আলোচনা করো। গান্ধীজির অহিংস প্রত্যয়টি ব্যাখ্যা করো। 7টা 5 নম্বরের কোশ্চেন। মান 10-এর জন্য পড়বে গান্ধীজির অহিংসা তত্ত্বটি ব্যাখ্যা করো, অথবা গান্ধীজিকে অনুসরণ করে তার অহিংসা তত্ত্বটি ব্যাখ্যা করো। যোগ দর্শনকে অনুসরণ করে অষ্টাঙ্গ যোগ ব্যাখ্যা করো। বৌদ্ধ দর্শন অনুসারে ভবচক্রে ব্যাখ্যা করো দ্বাদশ নিদান। বৌদ্ধ দর্শন সম্মত দ্বাদশ নিদান ব্যাখ্যা করো। যোগ দর্শন অনুসারে চিত্ত ও চিত্তবৃত্তি প্রসঙ্গে সবিস্তারে আলোচনা করো। বৌদ্ধ দর্শন অনুসারে অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো। যোগ দর্শন অনুসারে অন্তরঙ্গ সাধন এবং বহিরঙ্গ সাধন আলোচনা করো। শঙ্করাচার্য কি রূপে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন। পিডিএফ পাসওয়ার্ড আমি ভিডিওর মাঝেই দেখিয়ে দিয়েছি, সেই পাসওয়ার্ড দিয়ে নোট ডাউনলোড করে নিও। কোনো প্রবলেম হলে জানিও, আর এই প্রশ্নগুলো তৈরি করো, অবশ্যই কমন পাবেই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি কি সাবজেক্টে তোমাদের সাজেশন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে, সেই সব সাবজেক্টের সাজেশন দেওয়া তাড়াতাড়ি শুরু করে দেবো, কারণ অনেক সেমিস্টার রয়েছে, তাদেরও সাজেশন দিতে হবে, তোমরাও জানিয়ে দিও। আর যেহেতু এটা 5th সেমিস্টার, খুব ভালো করে পড়ো, ব্যাক যাতে না আসে। আসলে কিন্তু মুশকিল হয়ে যাবে। দেখো 6 মাস তোমরা এক্সট্রা আবার পড়তে হবে, সেখানে তোমাদের 3 বছরেরও বেশি লেগে যাবে এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।